কিওরের সাথে রুগী কিন্তু কেয়ারও প্রত্যাশা করে। আমি আর একটু উদাহরণ দিই তাহলে বুঝবেন। একটা খুব দামি রেস্টুরেন্ট, আপনার খুব প্রিয় রেস্টুরেন্ট, আপনি খুবই পছন্দ করেন ওদের খাবারটা, আপনি দুজন বন্ধু নিয়ে রেস্টুরেন্টে খেতে গেছেন, অর্ডার দিয়েছেন, এসে ওয়েটার যখন খাবারটা সার্ভ করলো তখন সে খুব বাজেভাবে সার্ভ করলো, পোলাইটলি না। আপনি তাকে প্রশ্ন করাতে যে এরকম করে দিচ্ছ কেন, প্লেটটা কিরকম করে দেবে, সে আবার একটু রুড বিহেভ করে। এটা হচ্ছে কেয়ার। খাবার কিন্তু ভালোই আছে, খাবারের মানে কিন্তু কোনো কম্প্রোমাইজড হয় না, কিন্তু তারপরেও ওই রেস্টুরেন্ট আর আপনার পছন্দ হবে না। আমাদের এখানে সমস্যা হচ্ছে কি যে আমাদের এখানে যারা সেবা প্রদানকারী আছে মূলত ডাক্তাররা, তারা কেয়ারের ব্যাপারে একেবারেই উদাসীন, তারা কিওরের ব্যাপারে খুবই সচেতন। চিকিৎসকরাও চেষ্টা করেন শতভাগ রোগীদেরকে সুস্থ করার জন্যই। এক্ষেত্রে মাঝে মাঝে দুর্ভাগ্যবশত কোনো ব্যক্তির, কোনো রোগীর হাসপাতালে মৃত্যুবরণ করতে হয় বিদায় হয়ে যাওয়ার আগে। এই সময় হাসপাতালের চিকিৎসকদের ব্যাপারে হাত কিন্তু অনেকের ছিল, নার্সের ছিল, মেডিকেল টেকনোলজিস্টের ছিল বা আদার্স অনেকেরই ছিল, কিন্তু হামলার শিকার হবে চিকিৎসক। আসলে চিকিৎসক কি ইচ্ছে করে কোনো রোগীকে মেরে ফেলে? মানে এই যে একটা ধারণা, এই ধারণা থেকে আমরা কিভাবে বের হতে পারি স্যার? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে সেবাটা দেওয়া হয় কিন্তু একটা দলীয়ভাবে। ওই যে যেটা আপনি বললেন, ডাক্তার আছে, নার্স আছে, আয়া আছে, ওয়ার্ড বয় আছে, সবাই মিলে। কিন্তু যখন জিনিসটা খারাপ হয় তখন আক্রমণটা আসে ডাক্তারের উপরে। সেই ডাক্তারকে বাঁচানোর জন্যে যে অন্য কর্মীরা বুক চিতিয়ে এসে দাঁড়িয়েছে তার উদাহরণ কিন্তু আমরা পাই না। খেয়াল করে দেখেন। তার মানে এই যে একটা দলীয় সংহতি, এটা আমরা এস্টাবলিশ করতে পারিনি। কেন পারিনি সেটা একটা লম্বা কারণ হতে পারে। ডাক্তারের হয়তো নাক উঁচু, সে হয়তো নার্সের সাথে কথা বলে না, ঠিক আছে, সে হয়তো আয়াটাকে বুয়া বলে ডাকে, কথা বলছে, ঠিক আছে, ফলে তার বিপদের সময় কেউ এসে এই যে আমাদের যতগুলো প্রতিষ্ঠানে ডাক্তার হামলার শিকার হয়, আমি প্রথমে প্রশ্ন করি যে অন্য কর্মীরা কোথায় ছিল। আমার মনে হচ্ছে আমরা যখন 40-50 বছর আগে পড়াশোনা করেছি তখন কিন্তু এই এই যে ওয়ার্ড বয়, ওয়ার্ড মাস্টারদের আমরা ভাই বলে ডাকতাম, মালিক ভাই, অমুক খালা, এই ছিল আমাদের সম্বোধন। একটা আত্মীয়তার মতো মনে করতো তারা। এবং তখন হতো কি যে কোনো ডাক্তার যদি কোনো বিপদে পড়তো ওরা এসে দাঁড়াতো আগে, কিন্তু ওরা সংখ্যায়ও বেশি, ঠিক আছে, হয়ে যেত। হ্যাঁ, কিন্তু আমরা ওইটা করতে পারিনি। আর একটা জিনিস আপনাকে যেটা বলছি যে এটাও একটা মজার ব্যাপার, আপনাকে বুঝতে হবে যে এই যে আমরা যে ডাক্তাররা যে হাসপাতালে চিকিৎসা দেয়, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কেয়ার আর একটা হচ্ছে কিওর। আমাদের ডাক্তার সাহেবরা কিওর নিয়ে খুব মাথা ব্যথা করে, ভালো করে দিলাম, অসুখ নিয়ে এসেছিল, ভালো করে দিলাম, কিন্তু কিওরের সাথে রুগী কিন্তু কেয়ারও প্রত্যাশা করে। আমি আর একটু উদাহরণ দিই তাহলে বুঝবেন। একটা খুব দামি রেস্টুরেন্ট, আপনার খুব প্রিয় রেস্টুরেন্ট, আপনি খুবই পছন্দ করেন ওদের খাবারটা, আপনি দুজন বন্ধু নিয়ে রেস্টুরেন্টে খেতে গেছেন, অর্ডার দিয়েছেন, এসে ওয়েটার যখন খাবারটা সার্ভ করলো তখন সে খুব বাজেভাবে সার্ভ করলো, পোলাইটলি না। আপনি তাকে প্রশ্ন করাতে যে এরকম করে দিচ্ছ কেন, প্লেটটা কিরকম করে দেবে, সে আবার একটু রুড বিহেভ করলো। এটা হচ্ছে কেয়ার। খাবার কিন্তু ভালোই আছে, খাবারের মানে কিন্তু কোনো কম্প্রোমাইজড হয় না, কিন্তু তারপরেও ওই রেস্টুরেন্ট আর আপনার পছন্দ হবে না। আমাদের এখানে সমস্যা হচ্ছে কি যে আমাদের এখানে যারা সেবা প্রদানকারী আছে মূলত ডাক্তাররা, তারা কেয়ারের ব্যাপারে একেবারেই উদাসীন, তারা কিওরের ব্যাপারে খুবই সচেতন, রোগীকে ভালো করতে হবে। কিন্তু কিওরের সাথে কেয়ার যদি না হয় তাহলে ওই কিওর যে কম্প্রোমাইজড হয়ে যায়, এইটা বুঝতে আমাদের ডাক্তারদের এখনো সময় লাগবে। স্যার, কেয়ারের ঘাটতিটা কেন হচ্ছে? আসলে কেয়ারের ঘাটতি হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। একটি বড় কারণ যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে কি যে আমাদের এখানে জনবলের একটা স্বল্পতা আছে, এটা আপনি জানেন, সব জায়গাতে আছে, সরকারি বেসরকারি সব জায়গাতে 10 জনের কাজ 5 জনকে দিয়ে করানো হচ্ছে। এই 5 জন যখন 10 জনের কাজ করে তাহলে সে ওভারবার্ডেন্ড হয়। জি, ঠিক আছে। আপনি প্রায়শই ডাক্তারদের কাছে শুনবেন 150 রুগী দেখেছি আউটডোরে, হিউম্যানলি ইম্পসিবল, ঠিক আছে। 10-15 মিনিট একটা রুগীকে দেওয়া দরকার, সেটা দিতে পারে না। ফলে হচ্ছে কি যে ও তাড়াতাড়ি রুগী দেখে প্রেসক্রিপশন করে দিতে পারলে বাঁচে। ও যে রুগীকে এর সাথে 3 মিনিট কথা বলবে, ভালো মন্দ জিজ্ঞাসা করবে, যেটা হচ্ছে পার্ট অফ কেয়ার, ওর কিন্তু সেই সময় নেই, ঠিক আছে। আরও এর সাথে যে ঝামেলাগুলো যোগ হয়, আমাদের একজন ব্যস্ত ডাক্তারের লাইফ যদি দেখেন, উনি সরকারি চাকরি করুক আর বেসরকারি চাকরি করুক,
তার চাকরি আছে, তিনি যদি শিক্ষক হন তার পড়ানো আছে, আর তার প্রাইভেট প্র্যাকটিস আছে। মানুষ তো মেশিন না। রাতের 12টা-1টা পর্যন্ত রুগী দেখে ভোর 8টায় যখন ক্লাস নিতে হয় উনি এমনি একটু ইরিটেটেড থাকবেন, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, এই জিনিসটা ওনাদেরকে কখনো বলা হয়েছে বলে আমি জানি না যে ভাই তোমরা কিওরের সাথে কেয়ারের দিকে নজর দাও, তা না হলে তোমার কেয়ারের অভাবে তোমার কিওরের সাকসেসটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। এবং এটা যদি করা হতো তাহলে হচ্ছে কি, যে আমি যেখান থেকে আসছিলাম, একটি রুগী খারাপ হয়ে গেছে, এটা কিন্তু ডাক্তার নার্স সবাই বুঝতে পারছে। ওনারা যদি প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর আত্মীয় স্বজনকে ডেকে বলেন যে এইরকম অবস্থা, আমরা চেষ্টা করছি, বাদবাকি আল্লাহর হাতে, আমরা চেষ্টা করছি, বাদবাকি আল্লাহর হাতে, রুগী তার আত্মীয় স্বজনও মানসিকভাবে প্রস্তুত হতে থাকেন। তারপর এক সময় যদি খারাপ কিছু ঘটে যায়, মানসিকভাবে তারা প্রস্তুত। এই সময়টা কি আমরা ব্যয় করি? আমাদের ডাক্তাররা ব্যয় করে না তো। হঠাৎ করে অল অন এ সাডেন, আর এখন তো আবার আইসিইউ সব হয়ে গেছে যেখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। এখন ভালো মানুষ একটা আইসিইউতে ঢুকানো হলো, 40-50 হাজার টাকা ডেলি বিল দেওয়া হলো, 2 ঘন্টা পর বলা হলো মারা গেছে। অল অন এ সাডেন যখন ওরা ওটা নিতে পারে না, মানুষকে প্রস্তুত করতে তো হবে। তো এই যে কাউন্সিলিং, ব্রিফিং, সর্বশেষ অবস্থা জানানোর ব্যাপারগুলো, এই জিনিসগুলো মানে আমাদের কথা হচ্ছে কি যে একেবারে শুধু ডাক্তারি নিয়ে ব্যস্ত থাকলেও হবে না। এই যে সামাজিক ব্যাপারগুলো আছে, পারিপার্শ্বিক ব্যাপারগুলো আছে, এদিকে নজর না দিলে পরে এই ঘটনাগুলো ঘটবে।